কালো রং বিভ্রম তৈরি করে, ঘরকে করে তোলে অন্ধকার, আর বাস্তবের চেয়ে ছোট দেখায়। অন্ধকার ঘর ঘুমের জন্য ভালো হলেও সকালে ওঠার সময় বেশ সমস্যা সৃষ্টি করে। অন্ধকার ঘর মনের উপরও নেতিবাচক প্রভাব ফেলে। তাই সবসময় ঘরকে আলোক উজ্জ্বল রাখতে আমার প্রচেষ্টা। আসসালামু আলাইকুম, এমএন ব্লগ থেকে আমি নাসরিন রহমান বলছি। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও আমার পরিবার নিয়ে ভালো আছি। এটা ছিল আমার শুক্রবারের ভিডিও। শুক্রবার যেহেতু আমি ভিডিও আপলোড করিনি, তবে যেদিন আমি বৃহস্পতিবার ভিডিও আপলোড করতে পারিনি সেই ভিডিওটা আমি শুক্রবার আপলোড করি। তো আমার ইচ্ছা কিন্তু আমি শুক্রবারে ভিডিও আপলোড করব না, তো তার জন্যেই কিন্তু কালকে শুক্রবার গিয়েছে, শুক্রবার ভিডিও আপলোড করিনি। যারা সবসময় নিয়মিত ভিডিও দেখেন, আমি যখন ভিডিও করি থালা বাসন ধুই, এই দুই জায়গাটা আপনারা দেখতে পেয়েছেন হয়তো। তা আমাদের আমি উঠার পরেই আমার রান্নার রুমটা টাইলস করেছিল, তো এই জায়গাটা ওই আগের মতোই মোজাইক করা, খুব কালো দেখাচ্ছিল। তো এটা আমি বৃহস্পতিবার রাত্রে রং করে রেখেছি। তো আজকে শুক্রবার, সবাই খুব দেরিতেই ঘুম থেকে উঠেছে। তো আপনাদের ভাইয়া ওদেরকে বিস্কিট মুড়ি খেতে দিয়ে বললাম যে আমি রান্নাটা করে ফেলি, যেন আমরা দুপুর পর্যন্ত খেয়ে ফেলতে পারি, কেন হালকা বাহিরে বৃষ্টি হচ্ছে, পাশাপাশি গ্যাসেরও শুক্রবারে খুব সমস্যা থাকে। তো তার জন্য আমি ভুনা খিচুড়ি করে নিয়েছি অলরেডি, আর মাংসটা প্রেসার কুকারে বসিয়ে দিচ্ছি। আর দেখেন, যখনই রান্না করতে আসি যদি দেখি হলুদ, মরিচ, লবণ, তেল এগুলা রিফিল করতে হয়, তখন কিন্তু আসলে ঝামেলাই মনে হয়। তো আগে এটা খেয়াল করিনি, আমি কিন্তু রান্নার রুমে এসে আগে চুলাটা বা কাউন্টারের উপর একটু মুছে নেই, তারপর যেটাতে হলুদ মরিচ নেই সেগুলা ঢুকিয়ে নেই। যারা ভিডিওটি দেখা শুরু করেছেন এখনও লাইক দেননি, তাদের নিকট অনুরোধ রইল আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা লাইক এবং ফলো দিয়ে রাখবেন। খিচুড়ি খেতে আমার বরাবরই ভালো লাগে, আর সেটা যদি গরুর মাংস দেওয়া হয় তাহলে তার কথাই নেই। তো যাই হোক, শুক্রবার ছিল, আর শুক্রবার মানে বাচ্চাদের পছন্দের খাবার তৈরি করা। তো আমার কিন্তু ভুনা খিচুড়িটা হয়ে গিয়েছে, পাশাপাশি গোশ বসিয়ে দিয়েছি। তো ভাবছি এখন আবার এই কাজটা করে নেই, কেননা আমার বড় মেয়ে সালাদ তৈরি করে নিয়েছে। তো ভাবছি এখন তো কোনো কাজ নেই, তাহলে আমার এই যে কাজগুলা করে নেই। তো দেখেন, এই জায়গাটা যারা হয়তো সবসময় ভিডিও দেখেছেন তারা লক্ষ্য করেছেন, এই জায়গাটা অনেক কালো ছিল। তো আমি এখানে হোয়াইট রং দিয়ে রাত্রে দিয়েছিলাম, শুকিয়ে গিয়েছে। এখন আমি যেহেতু কালকে শুক্রবার ছিল, এই যে বললাম রান্নার চাপ একটু কম, তাই এখানে একটা ফুলের মতো এঁকে দিয়েছি। এখন ভিডিও করলে দেখতেও ভালো লাগবে। আমরা যারা ইউটিউবে ভিডিও আপলোড করি তাদের আসলে সব দিকেই বিবেচনা করতে হয়, সব দিকে খেয়াল রাখতে হয়। তারপরও দেখা যায় আমরা মানুষ, ভুল ত্রুটি তো হবেই। তো চোখের দেখা, মনের ভালো লাগা, মনের শান্তি, সেটা কিন্তু আমরা সবাই চাই। তো বলতে নিয়েছিলাম, হ্যাঁ, সবসময় চাই মনে যেটা শান্তি লাগবে, চোখে যেটা ভালো লাগে সেটা করার চেষ্টা করি আর কি। তো এখানে মা ছেলে কথা বলছিলাম, আপনাদের ভাইয়া এবং দুই মেয়ে পড়ছিল, তাদেরকে ডাকছিলাম খেতে আসতে। আমার ছেলে কিন্তু সকালবেলা, যেহেতু শুক্রবার ছিল, জুম্মার নামাজ পড়তে যাবে, আর বেজে গেছে প্রায় 12টা আর কি। তো তার জন্য সে, তার বাবা সবাই কিন্তু বাসার গোসল করে একদম ফ্রেশ হয়ে নিয়েছে। তো আপনাদের ভাইয়া তো বলতেছে আর একটু গেলে তো আজানের পরই খেতে পারতাম, আর নাস্তা খাওয়ার কি দরকার ছিল। তো আমি বললাম একদিন আমরা একটু উলুট পালুট খাই, সমস্যা কি। তো যাই হোক, আসলেও উলুট পালুট হয়েছে। ওদিন আমরা 12টা বাজে যেহেতু দুপুরের খাবার খেয়েছি, তারপর বাপ ছেলে তো নামাজ পড়তে গেল, নামাজ পড়ে আর কেউ খাবার খেতে আসে না, সেই আবার দেখা যায় মাগরিবের পর আমরা দুপুরের খাবারটা খেয়েছি, রাতের খাবার আর খাইনি। তো মাঝে মাঝে এমন উলুট পালুট খাবার খেলে খারাপ লাগে না, ভালোই লাগে। তো যাই হোক, সারাদিন ঘুমিয়ে গড়িয়ে কেটেছে, কেননা একটু হালকা হালকা বৃষ্টি হচ্ছিল। তারপর মাগরিবের পর ছোট মেয়ে বায়না ধরলো সে জুতা কিনবে, তার জুতা নষ্ট হয়ে গিয়েছে। তো আমি বড় মেয়েকে বললাম আসো দুইজনকে জুতা কিনে দেই, কেননা ওদের জুতা লাগবে আর কি। তো তার জন্য তো চলে আসলাম আমাদের এখানে যে শোরুমগুলো আছে আর কি, সেখানেই।
তো আসলে জুতার জন্য তেমন একটা প্রয়োজন ছিল না, বিশেষ করে আশা হচ্ছে বাচ্চারা ফুচকা খাবে। তো যেহেতু সবাই আজকে রিল্যাক্সে সারাদিন কেটেছে, আর মাঝে মাঝে বাচ্চাদের নিয়ে এইভাবে বের হলে খারাপ লাগে না। তো আমাদের পাশে যে শোরুমগুলো আছে বিভিন্ন, হ্যাঁ সেখানে আমরা একটু উকি মারলাম। তো বড় মেয়ে আবার বলল ওর ফ্রেন্ডের জন্য ওর কিছু গিফট কিনতে হবে, তার আবার পরের দিন বার্থডে। তো তার জন্যই দেখা যায় যে বললাম ঠিক আছে আমরা ফুচকাও খাবো, পাশাপাশি একটু হেঁটে হুটে শপিংও করব। তো এখানে একটা খেলনা টেলনা এরকম নিয়াজ নাকি কি কিনবে ম্যাগনেট, তো সেটা কিনতে এসে দেখলাম খুব সুন্দর সুন্দর জিনিস, আসলে চোখে পড়ার মতো। আমরা যারা শপিং করতে ভালোবাসি তারা কিন্তু এইসব জিনিস দেখলে খুব লোভ হয়, কি বলেন আপুরা? তো কাদের কাদের এইসব দোকানে গেলে সব নিয়ে আসতে ইচ্ছা করে অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো এই তো প্লেটের যে স্ট্যান্ডগুলা, হ্যাঁ আমি এগুলোর দাম দেখছিলাম, তো এটার দাম এগুলোর দাম প্রায় 4000 4500 টাকা। তো এসেছি এখানে ফুচকা খেতে। এখানে এসে তো ভাই বোন সবাই এত হাসতেছে, তো কেন হাসতেছে আপনাদেরকেও আমি একটু দেখাবো। রিয়েল ভয়েসটা আমি রেখেছি, এই যে টেবিলে যে লেখাগুলা, এতদিন এখানে আসি কোনো দিন আসলে চোখ পড়ে না, তো আজকে আমাদের চোখ পড়লো, আর কোনটা সেটাই আপনাদেরকে দেখাচ্ছি। এটা আবার কি জিনিস ভাই? তো যারা এই মুহূর্তে ভিডিও দেখতেছেন তারা বুঝতেই পারছেন কেন বাচ্চাদের সহ হাসতেছি। এখানে লেখা কল কপি, আসলে কোল্ড কপির জায়গায় তারা কল কপি লিখেছে, পিৎজার জায়গায় লিখেছে পিজা। তো এরকম আর কি, এগুলা দেখে আমার বাচ্চারা খুব হাসতেছিল। তো যাই হোক, মজার ফুচকা খাচ্ছি, যার যার ফুচকা খেতে লোভ লাগতেছে তারা চলে আসতে পারেন। তারপর চলে আসলাম এখানে ড্রেসের দোকানে। ওই যে বললাম কাজ না থাকলে যেটা করা হয় আর কি, কাজ। তো হেঁটে হেঁটে দেখছিলাম আর ভালো লাগলে কিছু কিনে নিয়ে যাচ্ছিলাম এরকম আর কি। তো এই ড্রেসটা খুব বারবার ভালো লাগছিল। তো তখন কিন্তু নিসা আবার আমাদের সাথে ছিল না, তাই নিসাকে আমরা ড্রেসটা দেখাতে পারিনি। তো যাই হোক, ড্রেসের দোকানে এসেও কিছু কিনে নিয়েছি। কি কিনেছি পুরো ভিডিও জুড়ে থাকলে অবশ্যই আপনারা দেখতে পারবেন। তো এই জামাটা আমি নিসার জন্য নিতে চেয়েছিলাম, পরে আসলে আর নেওয়া হয়নি যেহেতু নিসা আমাদের সাথে ছিল না। আমরা যখন পরিবারের 5 জন সদস্য বাহিরে যাই, অনেক সময় দেখা যায় নিসা, নিয়াজ, আপনাদের ভাইয়া একসাথে থাকে, আমি আর নেহা এদিক ওদিক খালি ঘুরতে থাকি। তো প্রায় এটা হয়ে থাকে আর কি। তো এই জন্যেই দেখা যায় যে মাঝে মাঝে 5 জন আলাদা হয়ে যায়। তো যাই হোক, তারপর আজকে মনে করলাম কি কিনেছিলাম সেগুলো পুরোপুরি না দেখাইলেও কিছু অংশ আপনাদেরকে দেখিয়ে দিই। নিসা এই ছোট একটা মিরর কিনেছে ওর হ্যান্ডব্যাগে রাখার জন্য, তারপর একটা কাঁকড়া কিনেছে। তো ওর নাকি কাঁকড়া ভেঙে গিয়েছে, ওর এই কাঁকড়াটা পছন্দ হয়েছে তাই কিনেছে। আর এই তো নিসামণি এই জুতাটা কিনেছে। তো জুতাটা আসলে দাম অনুযায়ী জুতাটা খুব সুন্দর, জুতাটা প্রায় 670 টাকা নিয়েছিল। তো নিসা মানে আমার বড় মেয়ে এই জুতাটা নিতে চেয়েছিল, কিন্তু ওর যে সাইজটা সেটা আমি পাইনি, এটাই বড় সাইজ ছিল। তারপর ওই যে ড্রেসের দোকানে গেলাম, সেখানে যে নিহামণি এই জামাটা কিনলো। তো আমি আপনাদেরকে বলছি জামাটা ছিল 1 পিস, এটার সঙ্গে ম্যাচিং করে আমি ওড়নাটা এনেছি। মাশাআল্লাহ খুব সুন্দর ম্যাচিং হয়েছে, আপনারাও জানাবেন আসলে কেমন হয়েছে। তো এই কালারই একদম হুবহুব একটা সালোয়ার ওর আছে আর কি, গর্জিয়াস, তাই আর সালোয়ার কিনতে হবে না। আর এখানে একটা হিজাব কিনে নিয়েছি। আর এখানে নেহামণি তার ফ্রেন্ডের জন্য 2টা গিফট কিনেছে, সেটা আমরা র্যাপিং করে নিয়েছি। এই ছিল আজকের ভিডিও, জানাবেন কেমন হয়েছে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।